নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান যখন আসতো সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন বিশেষ মজলিসে। ইদা দাখালা রমাদান, রমাদান যখন আসতো নবীজি বলতেন আতাকুম শাহরুন মুবারাক, ও আমার সাহাবারা তোমাদের কাছে বরকতের মাস এসেছে, বড় বরকতপূর্ণ মাস রমাদান। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা আবওয়াবুর রাহমা, এটা এমন এক মাস যেই মাস আসার সাথে সাথে আল্লাহ রহমতের সব দরজা খুলে দেয়। প্রথম 10 দিন গেলে দরজা বন্ধ করে দিব? নো, এ মাসের শান এটা। প্রথম দিন খোলে আল্লাহ তাআলা 30 দিনের রহমতের দরজা খুলে রাখে। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, রমাদান যখন আসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেয়। ওয়া তুগলাকু আবওয়াবুল জাহিম, রমাদান আসার সাথে সাথে জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ওয়ালিল্লাহি ফিহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা কুল্লু লাইলা, প্রতি রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকে। রহমত 30 দিন, ক্ষমাও 30 দিন, মুক্তিও দেন 30 দিন। এই মাসে যে আল্লাহর কত বান্দা রহমত প্রাপ্ত হয়, ক্ষমা প্রাপ্ত হয়, মুক্তি প্রাপ্ত হয়, তার হিসাব নাই। কিন্তু দোস্ত, এতক্ষণ যে সুসংবাদগুলো দিলাম এর বিপরীতে কিছু দুঃসংবাদও আছে। নবীজি বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা আয-যামআ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা আস-সাহর, এমন অসংখ্য রোজাওয়ালা আছে যাদের রোজা রোজা নয়, এটা উপবাস মাত্র। এমন অসংখ্য তারাবির নামাজ পড়বে, এমন অসংখ্য ব্যক্তি তাহাজ্জুদ পড়বে, কিয়ামুল লাইল করবে, রাতের বেলা জেগে জেগে কোরআন পড়বে। রাসূল বলেন শুধু ঘুম নষ্ট ছাড়া আর কিচ্ছু নাই। এমন অসংখ্য অগণিত আল্লাহর অসংখ্য বান্দা যারা রমাদানে কিচ্ছু পাবে না, রোজা এসেছিল, রোজা রেখেছিল, রোজা চলে গিয়েছে, কিন্তু তার আমল নামায় কিচ্ছু যোগ হয় নাই। সে রহমত পায় নাই, মাগফিরাত পায় নাই, নাজাত পায় নাই। সে আগে যেমন ছিল এখনো তেমনই আছে। মাঝখানে একটা মাস রোজা রেখেছে, ফলাফল তার জন্য একটা 0। তারা কারা? তারা কারা? قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور ولا عمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রেখেছে কিন্তু মিথ্যা ছাড়ে নাই, রোজা রেখেছে সুদ ছাড়ে নাই, রোজা রেখেছে ঘুষ ছাড়ে নাই, রোজা রেখেছে মিথ্যার বেশাতি, গীবত, পরনিন্দা, পরচর্চা, ওজন কম দেয়া, মালে বেজাল দেয়া, মানুষ ঠকানো, প্রতারণা করা, সে কোনোটাই ছাড়ে নাই, শুধু খাবার আর পানীয় ছাড়ছে। এই খাবার পানীয় ছাড়ার কোনো প্রয়োজন আল্লাহর নেই। এমন রোজাদার কিচ্ছু পাবে না, সে শুধু খাবারই ছাড়ছে আর কিচ্ছু না। ও প্রিয় ভাইরা, ঠিক বাংলাদেশে এই মার্কা রোজাওয়ালার সংখ্যাই বেশি। যারা সুদ খায়, এমন 100 জন সুদখোর যদি কিশোরগঞ্জে আপনি নাম নেন, তালিকা করেন যে কিশোরগঞ্জে যতগুলো থানা আছে সুদে টাকা লাগায় কেডা কেডা, 100 জনের তালিকা করলেন, করার পরে খোঁজ নেবেন রোজা রাখছে কয়জন। দেখবেন যে 70-80 জন সুদখোর রোজা রাখছে। ওই 70 জন সুদখোর রমজান মাসে সুদ খায় নাই এমন কয়জন আছে? খুব জটিল। হে কিন্তু রোজা উপলক্ষে এমন বলে নাই যে যা রমজান মাসে সুদ খাবো না। হে রোজাও রাখে,
সুদও ঠিকঠাক আগের মতোই খাইতেছে। আচ্ছা, বাংলাদেশে অফিসে ঘুষ খায় অথচ রোজা রাখে, এমন ঘুষখোর অফিসার আছে কিনা? আচ্ছা, রমজান উপলক্ষে ঘুষ খাওয়া বন্ধ করছে এমন অফিসার কয়জন আছে? খুব কম, খুব কম। 10% হবে কিনা আমি জানি না। 90% ঘুষখোর অফিসার ঘুষ আগের মতোই খায়। হয়তো সিস্টেমটা একটু চেঞ্জ করছে। আগে খাইতো হাতে হাতে, রমজানের ডয়ার টান দিয়া কয় ডয়ারে রাইকা যান, রোজার দিন হাতে কেমনে নেই, মাগরিবের পরে গণমু, কম হইলে বিকাশে পাঠাইয়েন, ঠিক না, মোবাইলে জানামু। শুধু সিস্টেমটা একটু চেঞ্জ করছে। 100 জন ঘুষখোর অফিসার যদি রোজা রাখে 70 জন, 30 জন বেরোজদারি ঘুষখোর অফিসার ধরেন, ওই 70 জনের মাঝে রোজা উপলক্ষে ঘুষ ছাইরা দিছে, এমন পাওয়া জটিল, 2-4 জন পাওয়া কঠিন। বাকি সবাই ঘুষও খায়, রোজাও রাখে। তাহলে তার রমজান মাসে ঘুষ ছাড়ছে না খাবার ছাড়ছে? খাবার আর পানিও ছেড়েছে। সে বুঝেছে রোজা মানি না খাইয়া থাকা, সে বুঝছে এটার নাম রোজা। এই জন্য রাসূল বলছে এমন অসংখ্য রোজাদার থাকবে যারা শুধু খাবার পানীয় ছাইরা উপাস থাকবে, ওরা রোজা বোঝেই না, তাদের রোজা হলো উপবাস, আর কিচ্ছু পাবে না। অনেকের প্রশ্ন শুনিয়া তো আমরাও বেকুব হইয়া যাই, আরে হে কত বড় মুত্তাকি রে, কি কয় জানেননি হুজুর, রোজার মাসে যজু করি, কুলি করার সময় তো মুখে পানি যায়, থু দিয়া ফালাই দি, তারপরেও তো টেনশন পানি ফেটে গেল কিনা। থু দিয়া ফালাই দেওয়ার পরেও আপনার টেনশন, কত মুত্তাকি ফরেজগার মানুষ। ও দোস্ত, হাতের ঘড়ির দিকে বারবার তাকায়, কয় মিনিট বাকি আছে, সামনে খাবার, ইফতার নিয়ে বসে আছে, ইফতার করে না, 5 মিনিট বাকি আছে। দাদার জিগায় নাতি, রে নাতি কয় মিনিট? নাতি কয় 5 মিনিট। দাদা বসে বসে সুবহানাল্লাহ পড়ে, দোয়া পড়ে। একটু পরে আবার জিগায় নাতি কি খবর? নাতি বিরক্ত হইয়া কয় দাদা 2 মিনিট বাকি আছে, খাইয়া লাও। দাদা কয় কি কইলি, কিল দিমু বেড়া, ফাজি, সারাদিন রোজা রাখছি, 2 মিনিটে রোজা ভাঙবো, কইছত কি এসব? না না, আল্লাহ বলছে সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা রাখো, সূর্য ডোবার 2 মিনিট বাকি, খায় না। পেটে ক্ষুধা আছে, সামনে খাবার আছে, খায় না, আল্লাহ মানা করছে। বুকে পিপাসা আছে, সামনে পানি আছে, পান করে না, আল্লাহ মানা করছে। এখন বলুন তো, যেই পানিটা পান করে না ওইটা কয় ঘন্টা খাওয়া নিষেধ? ইয়েস, হয়তো 12 না হয় 14 ঘন্টা। সুদ খাওয়া নিষেধ কয় ঘন্টা? সামনে খাবার আছে, খায় না, এই ভাত খাওয়া যাবে না, আল্লাহ মানা করছে রোজার দিন। এই ভাত খাওয়া নিষেধ কয় ঘন্টা? 12-13 ঘন্টা, 14 ঘন্টা। ঘুষ খাওয়া নিষেধ কয় ঘন্টা? তো ভাত খায় না, ঘুষ খায় ঠিকই, পানি খায় না ঠিকই, সুদ খায়। রোজাই বোঝে নাই, ব্যাককল। হে খাবার পানিও ছাড়ছে, আল্লাহ মানা করছে দিনের বেলা খাওয়া যাবে না। আল্লাহ কি সুদ খাইতে মানা করে নাই? বরং রাসূল বলছে সুদ খাওয়া মানে মায়ের সাথে জেনা করা, মায়ের সাথে জেনা করা। বরুক বরুক। আমার প্রিয় ভাই, এই যে আপনি সুদ ছাড়লেন না, খাবার ছাড়লেন, আপনি মনে করতেছেন রোজা রাখছেন। এই খাবার ছাড়ার নাম তো রোজা নয়। খাবার এবং পানিও ছাড়ার জন্য আল্লাহ রোজা ফরজ করেন নাই। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ বলেছেন, লাইসাল মাকসুদ মিন শারঈয়াতিস সাওম নাফসাল জু'i ওয়াল আতশ বাল মা ইয়াতবাউহু মিন কাসরি শাহওয়াত ওয়া তাতবি'in নাফসিল আম্মারা লিন-নাফসিল মুতমাইন্না فإذا لم يحصل ذلك لا ينظر الله إليه نظر القبول। ও দুনিয়ার মানুষেরা শোনো, ক্ষুধায় পিপাসায় কষ্ট দেওয়ার জন্য শরীয়ত রোজা ফরজ করে নাই।
কে কয় ঘন্টা না খাইয়া থাকলো আল্লাহ এটা দেখা সওয়াব লিখবে না। কারণ দুনিয়াতে রোজাদারদের সবার ঘন্টা সমান না। দুনিয়াতে এমন দেশও আছে রোজা রাখে মাত্র 7 থেকে 8 ঘন্টা, দিন এত ছোট। আবার রোজা রাখে 22 ঘন্টা, এমন লম্বা দিন আছে, এমন দেশও আছে। এজন্য কে কয় ঘন্টা না খাইয়া থাকছে আল্লাহ ওইটা দেখা সওয়াব দেবে না। আল্লাহ দেবে আমি যেই জন্য রোজা ফরজ করছি ওইটা বোঝে কিনা। এই জন্য মানুষের আমলের দিকে আল্লাহ আগে তাকায় না অন্তরের দিকে আগে তাকায়? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ বলছেন আল্লাহ তোমার চেহারার দিকে তাকাবেন না, কত সুন্দর দাড়ি, কত লম্বা টুপি, কত লম্বা পাগড়ি, আল্লাহ দেখবে না। দেখবে না কত কোটি টাকা খরচ করে মাদ্রাসার মসজিদ বানাইছো। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি শুরুতে তাকাবেন দেখি তার অন্তরে কি আছে। অন্তরে আছে ঘোষ আগের মতোই খামু, সুদ আগের মতোই খামু, বাটফারি সিটারি যা করার আগের মতো করবো। তো তুমি রোজা ছাড়ছো, আল্লাহ তো রোজার দিকে চাইবই না, আগে তো অন্তরের দিকে চাইবে।